আপনি যদি বাংলাদেশ আর আফগান দেখেন, ওদের আমাদের জাকির আলী একটা স্লো ওরা পিক করতে পারেননি। ডু আর ডাই ম্যাচ বলা যায় আফগানিস্তানের জন্য এবং শ্রীলঙ্কার জন্য অ্যাজ ওয়েল। পরে তারপরে সুবিধাজনক একটা জায়গায় থাকছে শ্রীলঙ্কা, তাই এই টস উইন করলে দুই দলের ক্যাপ্টেনেরই আসলে টার্গেট তো হওয়া উচিত যে আগে ব্যাট করে নেওয়া। না, যখন এই টাইপের প্রেশার খেলা হয়, শ্রীলঙ্কাটা প্রেশার কম, যেটা আপনি বললেন, তো প্রতিটা দলই চাবে যে আমি আগে ব্যাটিং করে একটা টার্গেট দিই। আর যেহেতু যেটা বললাম উইকেটের হেল্প থাকে, উইকেটে যখন হেল্প থাকে তখন টার্গেট দেওয়াই ভালো। যখন ট্রু উইকেট থাকে তখন আপনি জানেন যে এটা আমার টার্গেট, আপনি যে কোনো শট খেলতে পারেন। তবে স্পেশালি এই টাইপের স্লো উইকেট বা টু পেস বা বোলারকে কিছু হেল্প পায়, সেটা ফাস্ট বোলিং হতে পারে, স্লোয়ার। আপনি যদি বাংলাদেশ আর আফগান দেখেন, ওদের আমাদের জাকির আলী একটা স্লো ওরা পিক করতে পারেননি। তো সেম ওরকম তারা চাবে যে আগে ব্যাটিং করে একটা টার্গেট দেওয়া। কেন ওই জায়গায় যেহেতু তাদের বোলিংও স্ট্রং, আফগানের যদি বলি, সেম শ্রীলঙ্কাও আমার মনে হয় এটাই করবে। তারপর দেখা যাক। Elko Cable, bringing power to life. আজকে যে বাংলাদেশ দলকে অন্য দলের আসলে রেজাল্টের উপর ডিপেন্ড করতে হচ্ছে বা দোয়া পড়তে হচ্ছে, এটার জন্য তো বাংলাদেশ দলই দায়ী। Am I right? হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি অপরচুনিটি যখন পাবেন আপনি কাজে না লাগাবেন। আর আমরা এখন, আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশ এমন পর্যায়ে আছে, এখন আমরা একটা স্টাবলিশ দল না। আমরা লাস্ট ম্যাচে যদি আপনি দেখেন, আমরা জয়লাভ করেছি, কিন্তু একদম মানে অবস্থা খারাপ হয়েছে। কেন? আমরা 4টা পেস বলার নিয়ে খেলেছি। তো ওই একটা জায়গায় যখন আপনি T20 ফরম্যাটে খেলবেন, আপনার 6টা একটা ব্যাটসম্যান মোর দেন এনাফ। আপনি ওটাই না পারফর্ম করতে পারেন, আপনার দরকার নেই 7টা ব্যাটসম্যান। তো ওই জায়গায় আমরা চান্স নিয়ে খেলেছি, চান্স কিন্তু ব্যাকফায়ার করেছিল। কোনো কারণে যদি ম্যাচটা আমরা হারতাম, পুরোপুরি 4টা বোলার নিয়েছি বিদায় কিন্তু আমরা হারতাম। তো ওই একটা জায়গাগুলোতে আমাদের মতো দলের জন্য মানে অপরচুনিটি বলেন, সুযোগ বলেন বা পলিসি মেকিং বলেন, কোনো জায়গায় ভুল করা যাবে না। মাঝার আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ হংকং যে ম্যাচটা, সেখানে যে বাংলাদেশ অনেকটা স্লো খেললো, যদিও উইন করা হয়েছে, বাট স্লো খেলার কারণেই কি আজকে আমাদের এই পরিণতি কিনা? আপনি দেখেন শ্রীলঙ্কার রান রেট অনেক হাই, তার থেকে হাই হচ্ছে আফগানরা প্রথমে জিতেছে 94 রানে এই হংকংকেই হারিয়ে। আমি দুইটা উদাহরণ দিব। ফার্স্ট অফ অল হচ্ছে হংকংকে 94 রানে হারিয়েছে আফগানরা, বাংলাদেশকে 32 বল আগে হারিয়েছে শ্রীলঙ্কা। এই দুই জায়গায় তো ডিফারেন্স। শ্রীলঙ্কা পারতো বাংলাদেশ দলকে 8 উইকেট হারাতে, সেটা হারিয়েছে মনে হয় 6 উইকেট বা 5 উইকেট, 6 উইকেটে মনে হয়। ওরা পরে 3টা উইকেট হারিয়েছে, ওরা তো খুব ভালো শুরু করেছিল, আরো বেশি এগ্রেসিভ খেলতে গিয়ে। কারণ তারা চিন্তা করছে যে আমরা কম বলে আমরা জিততে হবে। তারা কিন্তু উইকেট নিয়ে চিন্তা করে না, তারা হার নিয়েও চিন্তা করেনি। তারা প্রথম ম্যাচ থেকে এগ্রেসিভ, তারা জানে আমাদের রান রেটটা বড় একটা বাধা হয়ে দাঁড়াতে পারে, তারা সেটা প্রথম থেকে কাজে লাগেছে। বাংলাদেশ দল হংকং এর বিপক্ষে খেলেছে, বাংলাদেশ জিতেছে মনে হয় 7 বল আগে, এবং সেখানে হৃদয় এসে বলেছেন যে আমরা জিততে আসছি, আমরা রান রেট সম্পর্কে জানি না। আমি খুবই আপসেট হয়েছি, আমি খুবই অবাক হয়েছি যে যেখানে অন্য দল কোথায় চলে গেছে মেন্টালি প্রথম ম্যাচ থেকে, এবং হংকংই তো একটা জায়গা যে রান রেটটা বাড়িয়ে রাখবেন। আর বাকি 3টা দল স্ট্রং, কিন্তু হংকং তো এমন একটা জায়গা আপনি সেখানেই আপনি রান রেটটা বাড়িয়ে রাখবেন, সেটা আপনি পারেননি, সে চেষ্টাও করেননি। এবং হৃদয় নিজে 36 বলে 35 রান করেছেন, যেটা এখন ওডিআই তো কেউ খেলে না। সো আমার কাছে মনে হয় এই বিষয়, এই অ্যাওয়ারনেসটা খুবই জরুরি। আপনি যদি ওই জায়গায় ক্লোজ করতে পারতেন তাহলে হয়তো বা রান রেটটা আরেকটু, মানে যে কোনো এক দল হারলে হয়তো বাংলাদেশ উঠে যেত। এখন যে বলা হচ্ছে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারতে হবে, তখন তো এমন হতো যে শ্রীলঙ্কা হারলে শ্রীলঙ্কা বিদায় হয়ে যেত। এটা একটা বিষয় তো অবশ্যই আছে। আমার মনে হয় যে কিছু জায়গা থাকে হয়তো পারফর্ম করা যায় না, কিন্তু অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট।